খিদে পেয়েছে তো, কি খাবার বানাচ্ছো? ঠিক করছো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এখন বাজে 6টার, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। প্রথমে আমি ঘুম থেকে উঠে পড়ে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা বিছানাটা গোছানো হলে মনে হয় যেন অনেক কাজ কিন্তু হয়ে গিয়েছে। আর আজ কিন্তু আমি অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজ থেকে ছেলের আবার পড়া স্টার্ট। কারণ কদিন হচ্ছে ছেলের পড়া ছুটি ছিল, কারণ ম্যামরা বাড়িতে ছিল না, যে কারণে আর কি। তো ফাইনালি ছেলে উঠেছে তো 5টা, তার সাথে সাথে আমিও উঠে পড়েছি। তো তারপরে কি করব, ছেলে চলে গেল পড়তে আর আমিও দেখো এদিক ওদিক একটু কাজ করে নিলাম। আর চেষ্টা করি তোমাদের সঙ্গে প্রতিদিন নতুন কিছু দেখানোর জন্য। আর এখানে দেখো বিছানা তো গোছানো হয়ে গেল, জানলাগুলোও খুলে দিলাম। আর তারপরে দেখো আমার এখানে কিছু গাছ ছিল, গাছগুলো না একদম জলের অভাবে নষ্ট হয়ে গিয়েছে। তা আজ ভাবলাম একটু জল দিয়ে দিই। আর এদিকে গাছের পাতাগুলো দেখো এতটাই শুকনো হয়ে গিয়েছে যে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আর আমি সেগুলোকে একটু পরিষ্কার করে দিলাম। আর তারপরে দেখো আমার ছেলে কিন্তু চলে এসেছে পড়ে থেকে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তার এসে ও দেখো আবারও পড়তে বসে গিয়েছে, কারণ ওর বিকেলে স্যারের পড়া আছে। আর সত্যি কথা বলতে মাঝের ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ দেখো প্রতিদিন একই জিনিস দেখাতে আমার ভালো লাগে না। আর সত্যি কথা বলতে প্রতিদিন আমরা যদি নতুন কিছু দেখি তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। দেখো আমি একটু ফ্রেশ হয়ে গেলাম, হয়ে এখানে দেখো চলে এসেছি খাবার বানাতে। একদিকে চা বসিয়েছি আর এদিকে হচ্ছে কালকে বানিয়েছিলাম ঘুগনি, সেই ঘুগনি কিছুটা থেকে গিয়েছে, রুটি থেকে গিয়েছে। তো ভাবলাম সেটাই গরম করে টিফিনে আমরা সবাই খেয়ে নেবো। এদিকে দেখো আজকে কিন্তু তাড়াতাড়ি আমি একটু রান্নার জোগাড় করছি, কারণটা তোমাদেরকে অবশ্যই করে শেষে বলবো। তো দেখো এদিকে আলু কাটছি, আলু ভাজা হবে বলে। এদিকে কিন্তু আমার ভাত হয়ে গিয়েছে, আর এদিকে ডালও দেখো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর আলুটাও কিন্তু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আলুটা কেটে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে দিলাম। আর এদিকে দেখো এবারে ডালটা সাঁতাল দিয়ে দেবো আর আলুটা ভেজে নেবো। ডিমটা খাওয়ার আগে ভেজে নেব। তো আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর ডিম ভাজা। তো দেখো একটা ভিডিওতে যদি আমি সব কিছু দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর তোমাদেরও ভালো লাগবে না। আর আমারও সত্যি বলতে প্রতিদিন একঘেয়েমি কিছু দেখাতে ইচ্ছা করে না, ভাবি নতুন কিছু দেখাই তাহলে মানুষ দেখবে। আর যাই হোক তোমরা আমার ভিডিওগুলোতে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যাই হোক রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। আর হ্যাঁ, কেন এত তাড়াতাড়ি রান্না করছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না এখনও। আজ ভাবছি কিছুটা হোলির ভিডিও শ্যুট করব। আজ যেহেতু ছেলে বাড়ি আছে তাই ভাবলাম কিছুটা শ্যুট করে নিই। আর সত্যি কথা বলতে হোলি তো এসেই গেল, দেখছি সবাই হোলির ভিডিও শ্যুট করছে, কিন্তু আমার কদিন শরীরটা খারাপের জন্য আমি না শ্যুট করতে পারিনি, ইচ্ছা হলেও করতে পারছিলাম না। তাই ভাবলাম আজকেই সেরে ফেলি। আর তাই তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। রান্নাটা হওয়া থাকলে অনেকটাই টেনশান মুক্ত। যাই হোক ভেবেছি যখন কাজটা তো করবোই। আর যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর দেখো এদিকে আমি রেডি হয়ে চলে এসেছি ছাদে, আর তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও শ্যুট করব, তোমরা শুধু দেখতে থাকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।